আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে শেয়ার করছি পাট শাক ভাজির রেসিপি। খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এভাবে পাট শাক ভাজি করে যদি আপনারা ভাত খান, তবে এক প্লেট ভাত শুধু পাট শাক দিয়ে অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট জাল করে নেব, যাতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পাট শাক। পাট শাকগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে ছিঁড়ে রেখেছি। পাট শাকগুলো দিয়ে তারপরে কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পাট শাকগুলো দেওয়ার পরে মনে হবে অনেক, কিন্তু এগুলো কিন্তু সিদ্ধ হয়ে একদম কমে অল্প একটু হয়ে যাবে। আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে এভাবে নেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু স্প্যাচুলার সাহায্যেও নেড়ে নিতে পারেন, কিন্তু কাঁটা চামচের সাহায্যে নেড়ে নিলে হয় কি, শাকটা কিন্তু দলা বেঁধে যায় না, একটার সাথে আরেকটা মিশে যায় না। আর সেরকম যদি মিশে যায় তখন কিন্তু পাট শাকটা রান্না করার পরে খেতে তেমনটা ভালো লাগে না, কারণ পেঁয়াজ মশলাটা এই পাট শাকের গায়ে খুব ভালোভাবে লাগে না। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এটা রান্না করতেও খুব বেশি সময় লাগবে না। তো দেখুন, পাট শাকগুলো একটার সাথে আরেকটা যখন একটু লেগে আছে, সেটা আমি 2টা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। তো শাকগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়েচেড়ে এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি সবগুলো শাকই এভাবে নেড়েচেড়ে তারপরে একটি বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো শাক বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলেই এটা খেতে বেশি ভালো লাগে। তো আমি অনবরত নেড়েচেড়ে এই পেঁয়াজ আর রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামেই আছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ ছোট ছোট করে কেটে। আমি 3 থেকে 4টা মরিচ এভাবে কেটে দিয়েছি। আমি আবারও নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাট শাকগুলো। দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে শাকের গায়ে সুন্দরভাবে পেঁয়াজ এবং তেলের মিশ্রণটা লাগে, আর তাতেই কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে। খুব বেশি মশলা বা কিছুরই প্রয়োজন নেই, তারপরেও এই শাক ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে। শাকগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করতে যাবেন না, তবে কিন্তু শাকের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। তো আমার পাট শাক কিন্তু ভাজি করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। এভাবে পাট শাক ভাজি হলে তো 1 প্লেট ভাত অনায়াসে একদম খেয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।